হোসেন সৈয়দ সরাউদ্দি গ্রেনেড বাবু আমার উপাধি নামে চেনে। আমি আল্লাহ রহমত আপনাদের দোয়ায় বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান বাংলাদেশের 7ম স্থান অধিকার করেছি। যাই হোক, আমি আপনাদের কাছে এতটুকু বলি, এটা আমার যে জায়গাটা নিয়ে আজকে এত কথা, সেটা সার কথা, এতটুকুই কথা। এটা আমার রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া অন্য কিছুই না। যেখানে আজকে এই ওয়াল প্রাচীরে এই থানার ওসি সাহেব ছিলেন গত 3.5 বছর আগে, নুরে আলম সিদ্দিকী ইউনো ছিল। উনি গন্ধই পচা দুর্গন্ধ, এখানে কেউ বসতেছে না। এটা ভাই একটু প্লিজ একটু সরাই দিবেন। আপনি ঘোরার দরকার নাই, আপনি বলেন একটু ফাঁকা করে আপনি ঘোরার দরকার নাই, আপনি আমি বলি এখানে পিছনে যে পরিবেশ দেখতেছেন এইটা পচা দুর্গন্ধ ছিল। নুরে আলম সিদ্দিকী ইউনো সাহেব এখনো ভিডিও চিত্র এখনো স্থির আছেন। উনি আসি বললেন যে আমার এই গন্ধে আমি এখানে অফিসে কোনো কাজ করতে পারতেছি না, ওসি সাহেব বলছেন। তো ওনাকে বললো যে, বলার পর ইউনো বললো যে এখানে তো সদর চেয়ারম্যান আছে, এনারে বলেন। তো উনি বলছিলেন যে আপনি আপনার নিজের অর্থায়নে আগে কাজ করেন, আমি পরবর্তীতে আমরা প্রোজেক্ট ছেড়ে দিব। আমি এইখানে পচা দুর্গন্ধ এলাকায় আমি এনে এখানে পরিষ্কার করে দিই। এখানে শুধুমাত্র না, তার মধ্যে বললো যে আপনি পানি বার করে দেন, এখানে যদি কখনো আগুন হয়ে লাগে এখানে পানি সরবরাহ করা হবে। এবং এখন আমার ভিডিও চিত্র স্থির আছে। সে সাথে আমার ওইখানে শুধুমাত্র আমার ওইটুকু পজিশন আমার আজ থেকে 12 বছর আগে নেওয়া। এটা ডেকোরেশনের ব্যবসা করতাম আমি। তো সেখানে ওইখান থেকে প্রাচীর থেকে পাশে আমার বিএনপির সভাপতি সহসভাপতির দোকান, শফি মেম্বার, পাশেরটা হচ্ছে রহমতের দোকান, তারপরে ইঞ্জিনিয়ারের দোকান, তারপরে সাবেক আনু চেয়ারম্যান, 4 টার্মের আনু চেয়ারম্যান চাচা ওনার দোকান, তারপরে বাবুল চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি তার ভাইয়ের দোকান, তারপরে আওয়ামী লীগের পুরো মার্কেট, সে 3তলা ভবন ওইখান থেকে শুরু করে ঝর্ণা মোড় থেকে আপনার 72 মোড়, এই মোড় থেকে এইখানে হয় 10-এর 1 অংশ হতে 35 সম্পত্তি থাকতেই পারে। পেপারস আপনারা খুঁজতেই পারেন, যার দ্বারা আছে তাদেরকে পেপারস নেবেন এবং ওই জায়গা সমপরিমাণ থেকে যা আছে উচ্ছেদ করে দিন। আমার আলহামদুলিল্লাহ কোনো কথা নেই। তবে আমার প্রশ্নবিদ্ধ কথা এতটুকুই, এতগুলো দোকান থেকে আমার একটা দোকানে কেন তদন্ত হয়, এটা আমার প্রশ্ন থেকেই যাবে। সেই সাথে আমি বলতে চাই, কিশোরগঞ্জ উন্নতি শিখরে পৌঁছে আমার হোসেন সৈয়দ সরাউদ্দি গ্রেনেড বাবু এর আগে যেখানে দাঁড়াইছেন, এই গরুরহাটটা আমার আজকে থেকে 18 বছর আগে আমার নিজের হাতে পায়খানা পরিষ্কার করা আছে, ড্রেন পরিষ্কার করা আছে। আমাকে যারা সহযোদ্ধা ছিল সমিতির, তারা আমাকে সাপোর্ট দিয়েছে। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার কথা আছে কিশোরগঞ্জ উন্নতি শিখরে পঞ্চুক, আজকে কিশোরগঞ্জে যদি 20 লক্ষ টাকাও যদি আপনাদের গরুহাটে বিক্রি হয়, না হলে 5 লক্ষ টাকা এই এলাকায় কেনাবেচা হয়, এটাও কিন্তু আমার অবদান। এইখানে আমি এতটুকুই বলবো, এটা রাজনৈতিক প্রতিহিংসা, অন্য কিছুই না। আমি সকলের কাছে আহ্বান জানাই, কিশোরগঞ্জকে উন্নতি শীঘ্র পৌঁছাইতে গেলে সেখানে আমার সকলের উদ্যোগ থাকা দরকার। আমার ছোটো ভাই কিছুক্ষণ আগে ভালো কথা বলছে। হ্যাঁ, এখানে 4তলা ভবন আছে, এটা বাতিল হয়ে গেছিলো। আমি অনেক কাউন্সিল করে বিভিন্ন জায়গায় যোগসাহায্য করে এখানে একটা স্কেচ মাপ নেওয়া আছে, এখানে আপনার সয়েল টেস্ট করা আছে। এখানে যারা ওরা বলছে যখন আমাদেরকে নোটিশ করবে আমরা চলে যাব। তবে একটা কথা, যেইখানে প্রতিস্থাপন হবে বা কোনো কিছু আসবে, সেক্ষেত্রে তাদের যারা দোকান করতেছে, প্রথম দোকানদারের অগ্রাধিকার তারপরে সিরিয়াল অনুযায়ী দেওয়ার পরে তার অন্যের কিছু, যেহেতু তারা ওখানে রুজি ডিউটি করেছে। আমার এইটা জায়গা ভেঙে দেয়, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমার এই জায়গা সাধারণ জনগণ, এই বাবা আপনারা শুয়ে থাকেন, সকলে শুয়ে থাকে, এটা আমার না, এটা সকল জনগণকে বলেন। এরা 4টা ফ্যান ছেড়ে দেওয়া আছে, আপনার উন্মুক্ত টিভি দেওয়া আছে, সামনে এসি রুম আছে, সামনে গ্যারেজ আছে। আর মাঝখানে যে হোটেলটা দিছি, যদি 10 টাকা আমারে দেয়, তাহলে আমার 50 টাকা তার ওখানে খরচ হয়। এই পাবলিকরাই ওখানে খায়। তা আমার এখানে এইখানে আমার এই হোটেলটা দেওয়ার মূল কারণ ছিল, আপনাদের মতো কোনো এক ভদ্রলোক এসেছিল, তার একটা দোকানে গিয়েছি, সে পানের পিক পাশে, কয় ভাইলে আপনি দুপুরে লাঞ্চের দাওয়াত দিলেন, আপনার এসে ভালো হোটেল নাই। আমি নিজেকে বিসর্জন দিয়ে ঘটনাটা ঘটাইছি। যদিও আমার 2, 4, 5, 10, 50 লাখ টাকা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেলে দুমনে মুছে গেলে সমস্যা নাই। তবে হ্যাঁ, প্রশ্ন আমার এতটুকুই থেকে যায়, আজকে ভেঙে দেবো, আগামীকাল আপনার সরকারের কাজ কী? আপনি ওইটাকে স্থাপনা নিয়ে আসবেন, ওইখানে আপনাদেরকে লিখিত করে দেবেন, আমরা ভেঙে দেব। আমি সরকার বাহাদুরকে বলতে চাই, আমার কিশোরগঞ্জে 500 দোকানদার, কাঁচামাল থেকে পানের দোকানদার, সকলে আমরা সরকার বাহাদুরকে ভ্যাট ট্যাক্স দিতে চাই। তবে স্ব স্থান থেকে আমরা ট্রেড লাইসেন্স নিয়ে আমরা যাব, আমাদেরকে দেওয়া হোক। আর যদি একান্ত ওনারা ভেঙে দিতে চায়, আগামীকালের প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমাদেরকে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে আগামীকালের কাজ কী, না হলে ভেঙে দিবেন। আমরা এখানে রুজি ডিউটি করি, সকল দোকানদাররা আমরা এখানে আমার চলি। একটা দোকান ভেঙে দিতে গেলে পিছনে 10 জন তার পিছনে খাওয়ার লোক আছে, এই লোকগুলো না খেয়ে না দিয়ে মারা যাবে। ভেঙে দেওয়ার পরেই স্থাপনার জন্য স্থিতিশীলতা হয়। আমি এই বলে শেষ করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে ভালো থাকবেন, কিশোরগঞ্জবাসী ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার একটা প্রশ্ন আছে।